মাদ্রাসাকে আপনি আলাদাভাবে কেন ধরছেন? এটার জন্য যে এটা একটা মানে তারা মোরালিটির কথা বলে, তাহলে তাদেরকে বেশি করে ধরতে হবে এই কারণে? তাহলে মাদ্রাসাওয়ালার যেই ধরনের শাস্তির কথা বলে সেগুলো কি আমাদের এখানে ফলো করা হয়? মাদ্রাসাকে মাদ্রাসার মতো করে দোষারোপ করা শুরু করি যে হ্যাঁ ঠিক আছে, যখন মাদ্রাসা বললাম তখন একবারে হাইলাইট মাদ্রাসা, আর যখন অন্য জায়গায় বললাম তখন বললাম যে হ্যাঁ শিক্ষার্থী। মানে ওখানে তিনি আর শিক্ষার্থী না, ওখানে তিনি মাদ্রাসা শিক্ষার্থী, আর এখানে তিনি শুধু শিক্ষার্থী। এই যে এই জায়গাগুলোকে যদি আমরা একটু আলাদা করতে না পারি, যে অপরাধী অপরাধী, যিনি ভিকটিম তিনি ভিকটিম, যাকে রেপ করা হয়েছে তার পক্ষে আমাদের সবাইকে যেতে হবে এবং সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এই জায়গাটা যদি আমরা আসতে না পারি তাহলে কারো হয়তো পৌরোহিত্য ছুটে যাবে, সে এই জন্য সে সুবিধা নেবে, সরকার হয়তো তাদের রাজনৈতিক কারণে নানান সুবিধা নেবে, কোন এনজিও হয়তো সে ফান্ড পাবে কি পাবে না পরবর্তীতে আবার বড় এইটার দিকে যাবে, মিডিয়া আবার তাদের জায়গা থেকে তারা গা বাঁচাতে যাবে, কিন্তু সমাজের অপরাধ নির্মূল হবে না। মহিলা মাদ্রাসা অনেকগুলো ঘটনা আমরা পরপর দেখলাম। কুমিল্লায় এক মাদ্রাসায় দেখলাম যে সেখানে 1 বছরের মধ্যে 4-5টা মেয়ে মারাই গেছে, অ্যাক্সিডেন্ট বলা হচ্ছে। লাস্ট যে মেয়েটার ব্যাপারে সেখানে এই আলাপটা উঠে আসছে যে মেয়েটাকে যৌন নির্যাতন করা হয়েছে এবং প্রিন্সিপাল তিনি আপোসনামা দেখাচ্ছেন। তো এটা 7 মাস পরে এসে দেখাচ্ছে যে, এবং তিনি এটাকে আপোসনামা দেখাচ্ছেন। এমন সেই মাদ্রাসাগুলোতে এতদিন পর্যন্ত সামাজিকভাবে নানান কারণে সেগুলোকে গোপন করে রাখা হয়েছে।